জিয়ারতের নিয়ম আমি জানি, কিভাবে জিয়ারত করতে হয়। জিয়ারত কিভাবে করতে হয় এটা কোরআন আমাকে শিখিয়েছে। কোন সূরা পড়ে জিয়ারত করতে হয়। কিন্তু জিয়ারত আর আমি ভক্তি দিলাম, ওই ভক্তি দিয়া একজন ভক্ত কি মন্ত্রটা পড়ে, এটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা রইল। আশা করি আপনি আমাদেরকে সুন্দরভাবে দেন। একটি কথা বলেছিলাম যে গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের নাইয়া, কয় আপনি আমার মন্ত্রটা শিখাইবেন, কয় আপনি আমার মন্ত্র শিখাইবেন। আমি মন্ত্র শিখামো, আপনি আমার কাছে মুড়ি দিচ্ছেন, আপনারা শিখামো, সবাই আমার কাছে মুড়ি দিছে। আপনারা শিখাইতে গেলে সবাই শুনবো, এটা সমস্যা না। যার যার গুরুর কাছে গিয়া হ্যাঁ মন্ত্র শিখবো। আমার দয়ালের কাছে, আমার গুরুর কাছে আমার একটা জিজ্ঞাসা থাকবে। আপনি একটা কথা বলেছেন, মানুষ দুই প্রকার, এক প্রকার তেফেল, এক প্রকার কামেল। এক প্রকার তেফেল, এক প্রকার কামেল। আমি জানতে চাই, তেফেল হইল অসম্পূর্ণ, কামেল হইল সম্পূর্ণ। আমার গুরুর কাছে একটা আরজি থাকবে, তেফেল থেকে কামেলে যাওয়ার মোট স্টেশন কয়টা, স্তর কয়টা, কয়টা স্তর পার হইলে তেফেল থেকে কামেল পর্যন্ত পৌঁছানো যায়। আর গুরুর যে স্তরটা, ওই গুরুর স্তরে ওখানে কয়জন বাস করে, শুধুই কি গুরু বাস করে? ওই স্তরটা কয় ভাবে বিভক্ত, কোন স্তরে কে বাস করে, এটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। আরেকটা, আমরা প্রায় মাজারে গেলে দেখি কেউ মাজারে সালাম করে, কেউ মাজারে ভক্তি করে। যে ভক্তি করলো কোনো না কোনো দোয়া তো ভক্তির আছে, কে আছে না? আমরা সেজদায় গিয়েও তো একটা দোয়া পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা। এখন যে সালাম করে, ঠিক আছে, মাজার সম্মানের জায়গা, রওজা, যে যেভাবে সম্মান করে সালাম করে, কেউ তো এইটাও করে না। যারা করে ভালো, অন্তত পক্ষে ঘৃণা করার চাইতে সম্মান করা অন্তত ভালো ভালো। আর যারা ভক্তি করে মাজারে, আমি জানতে চাই, আমার পীর হইল রাহাত আলী শাহ, আপনার পীর হইল সৈয়দ মঈনুদ্দিন আল হাসানি আল মাইজ ভান্ডারী। আপনি তো বারবার প্রত্যেক দিন চিটাগং যান না? যান প্রত্যেক দিন। আর মঈন বাবা দুনিয়া ধামে নাই, উনি দুনিয়া ওফাত হয়েছে, পর্দা করেছে, পৃথিবীর মোহমায়া থেকে তিনি বিদায় নিয়েছে। ভক্তের কাছে আছে সাবজেক্ট আলাদা, কিন্তু আপনি গেলেই তাকে দেখতে পান না। দেখার চোখ থাকলে আপনি এখানে বসেও দেখতে পারেন, আর না থাকলে আপনি ওখানে গেলেও পাইবেন, এ গ্যারান্টি। আপনি রোগী ডাক্তারের কাছে গেলেই মনে করবেন যে রোগ ভালো হয়েছে, বিষয়টা এমন না। তবে আবার হয়, অন্য প্রসঙ্গ। আমার পীরের বাড়ি বাঞ্ছারামপুর, আমি এইখানে গান গাইতে আসছি। আমি মনে করি, আমি মনে বিশ্বাস করি যে বাঞ্ছারামপুরের সাথে এইখানের একটা কানেকশন আছে। এই জন্য মাজারে গিয়েছি, রওজা জিয়ারত করেছি, একটা নজরানা গুরুর দরবারে রেখেছি। একটা নজরানা, এটা হোক টাকা, একটা বাতাসা, একটা জিলাপি, একটা বিস্কুট, হোক একটা মোমবাতি, কিচ্ছু নাই, আমার চোখে এক ফোঁটা জল আছে, এটা পবিত্র, এটা আমি গুরুর কাছে রাখছি। একটা ভক্তি করেছি, আমার ভক্তিতে আমি নিজে কি বলছি আমি নিজেও জানি না। আমার দয়ালের কাছে আমার একটা আরজি, আমি করছি এত জীবন যা করছি সব ভুল। আপনি দয়া করে ওই ভক্তির মন্ত্রটা একটু আমাকে জানাই দিবেন, ওই ভক্তি দিয়ে কি মন্ত্র পাঠ করতে হবে। জিয়ারতের নিয়ম আমি জানি, কিভাবে জিয়ারত করতে হয়। জিয়ারত কিভাবে করতে হয় এটা কোরআন আমাকে শিখিয়েছে। কোন সূরা পড়ে জিয়ারত করতে হয়। কিন্তু জিয়ারত আর আমি ভক্তি দিলাম, ওই ভক্তি দিয়া একজন ভক্ত কি মন্ত্রটা পড়ে, এটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা রইল। আশা করি আপনি আমাদেরকে সুন্দরভাবে দেন। ওরে আমার জীবন করি রে, ওরে আমার জীবন করি রে, কবে আমার তরে ফিরাবে না। ও
ওখানে আমার গুরু, স্টেজেও আমার গুরু আছে। আমার এই গুরু আমার কাছে একটা হক আছে, এটা কেন আমি বাদ দিব? এটা আমার দেওয়া, আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব। এটা আমি ঠেকাই পরে দিব না, আমি দিতে বাধ্য। এটা আমার বাধ্যতামূলক আমাকে দিতে হবে। আর এটা না দিলে আমার একটা অসম্পূর্ণ থাকে যে কবে আমার তীরে ভিড়াবে না দয়াল ধীরে ধীরে বাইয়া রে ওরে আমার জীবন তোরে নাইয়া রে ওরে আমার জীবন তোরে নাইয়া রে।